কোচবিহার গোকসাডাঙ্গায় বুনো শুকরের হানায় দুই মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ করে ৫ লক্ষ টাকার চেক দুই মৃতের পরিবারের হাতে তুলে দিল বন দপ্তর। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের গোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তোষা নদী তীরবর্তী বড় শিমুলগুড়ি তেঁতুলের ছড়া গ্রামের কৃষক ধীরেন বর্মনের বুনো শিকরের হানায় প্রাণ হারানোর ঘটনার পর আবারও বন্য শুকরের হানায় মৃত্যু হয় মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের গোকসাডাঙ্গা ভেলাকোপা এলাকার বাসিন্দা কাশীকান্ত বর্মনের। মঙ্গলবার সন্ধ্যায় নদীর ধার থেকে নিজের গৃহপালিত গরু বাড়িতে নিয়ে আসতে যান কাশীকান্ত বর্মন। এই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে বন্য শুকর এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শুক্রবার বিকেলে মৃত ধীরেন বর্মন এবং মৃত কাশীকান্ত বর্মনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। মৃতের পরিবারের চাকরি সংক্রান্ত বিষয়ক এদিন কথা বলতে দেখা যায় ডিএফও কে। তবে এখনো বুনো শুকরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন ডিএফও। আমাদের ডিভিশনের এখন ৪ জন। কি নাম? না স্যার, দুই চার কথা বলে। ঠিক আছে ঠিক আছে, সে তো বলবেই স্যার। আপনি একটু বলেন। আমরা তো এখানে যিনি আমাদের ইয়েতে বন্য শুকরের আক্রমণে মারা গিয়েছিলেন তাকে যেটা আমাদের রাজ্য সরকারের থেকে যে আমাদের মানে মৃত্যুর জন্য এককালীন যে আমাদের অর্থ সাহায্য করা যায় ৫ লক্ষ টাকা, সেটা ওনার আজকে স্ত্রীর হাতে আমরা জ্যোৎস্না বর্মন ওনার হাতে আমরা ওটা তুলে দিলাম আর কি। আমাদের এখানে মাথাভাঙ্গা প্রশাসনের সবাই ছিলেন এবং এছাড়াও আজ আমাদের এখানকার যাবতীয় জেলা স্তরের যারা জনপ্রতিনিধি আছে সবাই ছিলেন, তাদের সামনে আমরা এটা তুলে দিলাম। এছাড়াও যেটা আমাদের সরকারি বর্তমান আদেশনামার যেটা অনুযায়ী ওনাদের যিনি মানে কোনো যিনি লিগাল হেয়ার আছেন বা মানে উত্তরাধিকারী আছেন, তার যে চাকরির যে বিষয়টা ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে এনগেজমেন্টের যে বিষয়টা, সেই বিষয়টাও আমরা আজকে ওনাদেরকে জানালাম এবং যাতে সেটা হয় তার জন্য যা যা করার জন্য ওদেরকে একটু অনুরোধ করলাম আমরা। এটাই আমাদের মানে এই ঘটনাটা এত তাড়াতাড়ি এত রাজীব দা একটু পিছাইলে ভালো হইতো। 7টা পেশা